তো এটা আমার দিদি, আমার নতুন ব্লগে এসেছে ও। তো আজকে ভিডিওটা একটা মরাল স্টোরি। আর এই মরাল স্টোরি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, যাদের যে বাচ্চাদের ব্যাড হ্যাবিটস থাকে। এই পুরো আইডিয়াটা আমার ছিল। হ্যাঁ, তো ওকে একটা সবাই ও একটা চ্যানেলে ভিডিও ছাড়ে। ও চ্যানেলের নামটা বলে দে, পরে বলে দেবো। তো ও ওর সাবস্ক্রাইবও কিন্তু করো, আর আমারটা তো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো ফালতু না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি গার্ডেন থেকে আসছি। ঠিক আছে, তুমি খাবার তৈরি রাখো। ঠিক আছে, তৈরি করে ফেলেছি। এবারে এই মানু কই গেলি, এলি না? দাঁড়া, বেলুন নিয়ে তো খেলছি। সারাক্ষণ খেলা, পড়াশোনায় তো মনই নেই। এলি না, মার খাবি? আসছি আসছি। খাবার দাও। এই এরকম মুখে আওয়াজ করে করে খেতে নেই, ভালো করে খা। এটা ব্যাড হ্যাবিটস মা, কথাই শুনবে না। মুখে আওয়াজ করছি না। হ্যাঁ, খেয়ে গিয়ে ঘরে পড়তে বস। পড়তে বস। বসছি, খেতে দে তো। ঠিক আছে, তো খাওয়া তোর হয়ে গেল, এবার কি দেখে আসি যে ও পড়ছে কিনা। পড়ছিস? ঠিক আছে, পড়। পড়। এই পড়তে পড়তে কেউ নখ খায় না, নখ খাওয়া ব্যাড হ্যাবিট। দ্যাট, এই নখ খাস না, ভালো বলছি তোকে। পেটে পেটে ব্যথা করবে, শরীর খারাপ হবে, এরকম করিস না। আমার কথা গ্রাহ্যই করে না। এই কি হয়েছেটা কি? নখ খাস না, বাজে মেয়ে। মা, আমি খেলতে গেলাম। চলে গেল। পড়লো নাকি পড়লো না সেটা বুঝতেও পারলাম না, চলে গেল খেলতে। আর ওর এই বদ অভ্যেসগুলোকে আমাকে তো করতেই হবে। সারাক্ষণ মুখে আওয়াজ করে খাওয়া, নখ কাটা, এগুলো কত খারাপ। আমাকে এই ব্যাড হ্যাবিটটা ওর শরীর থেকে বের করতেই হবে। কিন্তু কিভাবে বের করি? আইডিয়া, এইভাবেই বের করতে পারবো। তোমরাও দেখো ব্যাড হ্যাবিটটা আমি কি করে দূর করি। এইবার তোর সব ব্যাড হ্যাবিট চলে যাবে। ওর সঙ্গে গার্ডেনে শুরু। গার্ডেন থেকে কটা আমাকে একটা পাতা তুলে এনে দে তো। হ্যাঁ, দিচ্ছি। নাও। এক কাজ কর, আমাকে না একটা বান্ডিল দে। ঠিক আছে মা, দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কাজ করো, পুরো গাছটাকেই তুলে নিয়ে চলে আয়। গাছটাকে কিভাবে তুলবো? গাছটা তো অনেক শক্ত। ঠিক আছে, আমার সঙ্গে তুই ঘরে আয়। আমার কথাটা মন দিয়ে শোন। কি বল? দেখ, তুই আমাকে প্রথমে একটা পাতা দিলি, আমি তোকে বললাম যে একটা পাতা তুলে এনে দে, তুই পাতাটা দিলি। ওইটা হচ্ছে তোর ব্যাড হ্যাবিট। তোকে যে বান্ডিলটা দিলাম ওটা হচ্ছে একদিন। আর তোকে যখন আমি বললাম যে তুই পুরো গাছটাকে তুলে আন, ওটা হচ্ছে পুরো বছর। এইবার তুই আমার কথাটা বোঝ, বুঝলি? এবার তুই আমার কথাটা বোঝ। দেখ, তোর পাতাটা তো খুব সহজেই আমরা তুলতে পারি, তাই তো? খেলাটা ছাড়, পাতাটা তো খুব সহজে আমরা তুলতে পারি। কিন্তু তোর ব্যাড হ্যাবিটটা যদি বড় গাছটার মতো হয়ে যায়, তখন কি তুই আর সেটাকে দূর করতে পারবি? পারবি না। তাহলে এই ব্যাড হ্যাবিটগুলোকে দূর কর আর গুড হ্যাবিট শেখ, বুঝলি? ব্যাড হ্যাবিটকে ভুলে যা আর গুড হ্যাবিটকে ফলো কর, বুঝলি? আর তোমরা কোনোদিনও ব্যাড হ্যাবিটকে প্রশ্রয় দিও না। আর কারণ ব্যাড হ্যাবিট ওই গাছের মতনই একটু 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 করে বড় হতে হতে একবারে শক্ত কাঠের মতন হয়ে যাবে। আর ওটা তোমরা কোনোদিনও সোজা করতে পারবে না। যেমন গাছ একটু একটু করে বড় হয়, মানুষও তেমন একটু একটু করে বড় হয়। আর এই ব্যাড হ্যাবিটগুলো মানুষের সাথে একটু একটু করে বড় হতে থাকে। আর সেইভাবেই ওইগুলো যদি তোমরা না কাটাও, তাহলে ওটা গাছের মতন একটা কাঠের সারা জীবনের মতো হয়ে যাবে, আর তোমরা সেটাকে কোনোদিনও দূর করতে পারবে না। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। টাটা টাটা।